প্রবাসী কল্যাণ ব্যাংক মাত্র 3 দিনের লোন দেয়। যদি ভিসা পান তাহলে 3 দিনে আপনাকে জামানত ছাড়া লোন দিবে। যদি না দেয় তাহলে সচিব মহোদয় নিজে চেয়ারম্যান ব্যাংকের, আপনারা বলতে পারবেন, আমি ডাইরেক্টর, আমাকে বলতে পারবেন। আমি আজকে একেবারে স্পষ্ট বলতে চাই যে বিদেশ যাওয়ার জন্য আগে জমি বিক্রি করার দরকার নেই, আগে ভিসা জোগাড়, পরে হচ্ছে আপনি টাকা জোগাড়। আগে চাকরি জোগাড়, টাকা নিয়ে আমার ব্যাংক বসে আছে। আপনি আগে চাকরি পান, ভিসা জমা দিলে আপনি টাকা পেয়ে যাবেন, 9% সুদে আপনি টাকা পাবেন। তো আপনাকে কিছু দিতে হচ্ছে না, ভিসা দিতে হচ্ছে, পাসপোর্টের কপি দিতে হচ্ছে, আর একটা গ্যারান্টারের একটা ব্ল্যাঙ্ক চেক দিতে হচ্ছে যে আপনি না দিলে আপনার আত্মীয় স্বজনের টাকাটা দিই। জমি দিতে হচ্ছে না, বাড়ি দিতে হচ্ছে না, সময় বেশি দিতে হচ্ছে না, এবং লোন পাওয়ার জন্য আপনাকে অনেক সময় লোন নিতে 20-30 হাজার টাকা খরচ হয়ে যায়। একেবারে সহজ শর্তে আপনার প্রবাসী কল্যাণ ব্যাংক আপনাকে লোন দিবে। তো এই সুযোগ সুবিধাগুলো আমাদের সামনে আছে। আর আপনারা জানেন যে পিডিও নাম করে একটা জিনিস আছে, প্রি ডিপারচার ওরিয়েন্টেশন ট্রেনিং। আমরা এটা চেঞ্জ করছি, এটাকে আমরা প্রিপারেটরি ডিপারচার ওরিয়েন্টেশন বানাবো। পিডিওটা হচ্ছে এখন 3-4 দিন আগে হয়। তো যখন আমরা তাকে বলি দালালকে টাকা দিবেন না, ততক্ষণে টাকা দেওয়া হয়ে যায়। যদি বলি ব্যাংক অ্যাকাউন্ট খুলে যাবেন নিজের নামে একটা, ততক্ষণে আর সময় নাই। যদি বলি আপনার বাড়ির কাগজপত্র দলিলপত্র গোছায় রেখে যাবেন যাতে আপনি আপনার পরিবারের অসুবিধা নাই, ততক্ষণ আমার সময় নেই। এই জন্য আমরা পিডিওটা যথেষ্ট প্রস্তুতি যেন নিতে পারেন, এই জন্য আমরা 3 মাস মানে আগাম সময় দিব। অর্থাৎ আপনি বিদেশ যাওয়ার জন্য মন স্থির করেছেন, এখনও ভিসা পান নাই, তবুও আপনি এই ট্রেনিংটা করতে পারবেন, আপনি আগায় থাকবেন। আপনার পাসপোর্ট আছে, বিদেশ যাওয়ার ইচ্ছে করেছেন, আপনি ট্রেনিং করতে পারবেন আমাদের টিটিসিতে। এবং আগে ছিল 10টা কান্ট্রিতে পিডিও, এখন যে কোনো কান্ট্রিতে যেতে গেলে আপনার 3 দিনের ট্রেনিং লাগবে। এখন আপনি মনে করেন ট্রেনিং আপনি সেন্টারে গেলেন, দেখলেন সিট নাই, আপনি কি করবেন? এটা আমরা অনলাইনে করে দিব। আপনি বাংলাদেশের যে কোনো নাগরিক যে কোনো জেলায় আপনি অনলাইনে ভর্তি হতে পারবেন। আমাদের যে ডাটাবেজ আপনারা পেপারে লেখেন, টিভিতে দেখান, ডাটাবেজের একটা উইকনেস আছে। বহু বছর আগে মালয়েশিয়া যাওয়ার জন্য চাকরি প্রার্থীর একটা ডাটা নেওয়া হয়েছিল। এই লোকগুলো বেশিরভাগ চলে গেছে বা অন্য জায়গায় নিয়োগ লাভ করেছে, এদের বয়সও আর আগের মতো নেই। এখন যারা চাকরি চায়, জব সিকার্স, মানে চাকরি পেতে আগ্রহী, এইরকম কোনো আমার সিস্টেমের মধ্যে নাম এন্ট্রি করার কোনো পদ্ধতি নেই। এইটা আমাদের এই মালয়েশিয়া আমাদেরকে নক করছে, যদি বিদেশ যেতে হয় আগে বিএমইটিতে নাম লিখতে হবে। বিএমইটিতে নাম লেখার সুবিধা কি? আপনার অন্তত একটা পাসপোর্ট আছে, আপনার ইচ্ছে আছে বলেই আপনি নাম